আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি আর মাছ। তার জন্য আমি আগে থেকেই সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুটে নিয়েছি, রসুন কুটে নিয়েছি, পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়েছি আর সাথে নিয়েছি টমেটো। টমেটো আমি সারা বছর ফ্রিজে রাখি, তো সেই জন্য আমি সব তরকারিতেই টমেটো খাই। টমেটো ছাড়া যেন আমার চলেই না। এরপরে আমি হলুদ আর লবণ দিয়ে মাছটা মেখে নিয়েছি ভাজার জন্য। চুলায় এখন আমি তেল গরম করে নিয়েছি। এরপরে মাছগুলো ছেড়ে দিব, একটা একটা করে সব মাছ আমি ছেড়ে দিব। ভালো করে ভাজা হয়ে গেলে এপাশ ওপাশ দোনো পাশ ঘুরিয়ে আমি ভাজবো। আমি আমি মাছ আসলে যেগুলো একদম কি বলে সেই মাছগুলো আসলে জীবিত থাকে, ওইটাই বেসিক্যালি আমি ভাজি খুব কম। যেগুলো মরা থাকে মাছ, ওই মাছগুলো আমি ভাজি, কারণ আমার থেকে মরা মাছ না ভেজে রান্না করলে কেন যেন টেস্টটা ভালো লাগে না। আর জীবিত মাছ ভেজে রান্না করলে কেন যেন টেস্টটা ভালো পাওয়া যায় না। তো মাঝে মধ্যে চেষ্টা করি ভেজে রান্না করা, আর মাঝে মধ্যে এভাবেই রান্না করি, ভাজা ছাড়া কষিয়ে রান্না করি। দুই রকম টেস্ট। তো মাছ আমি এভাবেই ভেজে নিয়েছি। এর থেকে বেশি ভাজবো না, বেশি কড়া করবো না, আবার বেশি কমও ভাজবো না, মিডিয়াম করে ভেজে নিয়েছি। তো এরকম ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে, আমার ফ্যামিলি সবাই পছন্দ করে এরকম। তো সেজন্য আমি এভাবেই রান্না করি। অনেকে আছে একটু কড়া করে ভেজে নেয়, তো আমি কড়াটা পছন্দ করি না। তো এই তো মাছের তেল যেগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে কষিয়ে এখন ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে ভালো করে ভাজার জন্য আমরা অপেক্ষা করব। অনেকে মাছ রান্না করলে মাছের মধ্যে বিভিন্ন ধরনের মশলা ইউজ করে, আমি করি না। কারণ আমার থেকে কেন যেন মনে হয় মাছের মধ্যে মশলা ইউজ করলে মাছের যে রিয়েল টেস্ট ওইটা পাওয়া যায় না। তো সেজন্য আমি মশলা খুব কম সময় ইউজ করি। আমার শ্বশুরের এলাকায় ওনারা মাছের মধ্যে কখনো মশলা খায় না, কারণ ওনারা একটু ঝোল পছন্দ করে। যদিও আমার বাবার দেশে মশলা পছন্দ করে, কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে। এই তো আমার হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ পরিমাণ মতো। আমি 1 চা চামচ হলুদের সাথে 1.5 চামচ মরিচ দিয়ে দিয়েছি আমার মাছের তুলনা অনুযায়ী। আমার মরিচগুলো অনেক ঝাল, আমরা নিজেরাই মরিচগুলো ভাঙাই, আলাদা বাইরে থেকে কিনি না। তো এখন মরিচগুলো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে হালকা পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে এটা ভালো করে আর একটু কষাবো। এখন এখানে টমেটোও দিয়ে দিব। এই সময় যদি টমেটোগুলো দিয়ে দেওয়া হয় তাহলে টমেটোটা ভালো করে মিশে যায়, আর ওইটা একটা সসের ফ্লেভার আসে। অনেকে আস্ত টমেটো পছন্দ করে, ওইটা টমেটো যখন সিজন থাকে তখন আমিও দিই, যেহেতু এগুলো ফ্রোজেন ফ্রিজে রেখেছিলাম। তো এগুলো আমি সবসময় এভাবে কষানোর সময় দিই, যেন এগুলো মশলার সাথে মিশে যায়, তাহলে ঝোলটাও ভালো লাগে খেতে। এই তো কষানো শেষ, তেল উপরে চলে এসেছে। এখন পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে দিলাম। এরপরে একে একে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার সব মাছ দেওয়া হয়ে গিয়েছে। এরপরে অপেক্ষা করব মাছ হওয়ার জন্য। এই তো আমার মাছ হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। এতটুকু ঝোলই রাখবো, কারণ আমার বাচ্চা মাছের ঝোল ছাড়া তো ভাত খাবে না। সে মাছ খেতে চায় না, কিন্তু মাছের ঝোল খাবে। আমার হাজব্যান্ড উনিও সেম, মাছের ঝোল ছাড়া ওনার হয় না। তো আমি এতটুকু ঝোল রাখবো। এই যে আমার ফাইনাল লুক, আমার মাছ হয়ে গিয়েছে, মজাদার এবং সুস্বাদু। তাদের কারো ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। আমি বলে দিচ্ছি, আমি কোনো রাঁধুনিও না, কোনো শেফও না। আমি প্রতিদিনের রান্না যেটা করি সেটাই আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে প্লিজ ফলো এবং লাইক করবেন।